আসসালামু আলাইকুম। নতুন প্রজন্ম জানুক আমাদের শিকড় কতটা গৌরবময়। আপনি এখন যে কাপাসিয়া দেখছেন এর ইতিহাস শুধু জমিনের নয়, এটি এক ঐতিহ্যের শিকড়ে গাঁথা নাম। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর জেলার এই কাপাসিয়া একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্য ও সংগ্রামের কেন্দ্রবিন্দু। নবাবী আমলে এখানে গড়ে উঠেছিল জমিদার বাড়ি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাপাসিয়ার ভূমিকা ছিল সাহসিকতায় ভরা। এছাড়াও কাপাসিয়ার প্রাকৃতিক সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীর মাঝামাঝি অবস্থানে অবস্থিত ধাদার চর, যার দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। কাপাসিয়ার উত্তরে ময়মনসিংহ জেলার গফরগাঁও ও কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা, দক্ষিণে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নরসিংদী জেলার পলাশ উপজেলা, পূর্বে নরসিংদী জেলার মনোহরদী ও শিবপুর উপজেলা এবং পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা। কাপাসিয়া উপজেলা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত, যার মধ্যে ঘাগটিয়া, বারিসাবো ও রায়েদ এসব এলাকায় ছড়িয়ে আছে বিশুদ্ধ বাতাস, সবুজ মাঠ আর শান্ত নদী। নৌকা ভ্রমণ করতে পারেন বর্ষাকালে মাদুলি বিলে বা শীতলক্ষ্যা নদীতে, যেখানে সূর্যাস্তের দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। টোক সুলতানপুর এলাকায় রয়েছে পুরনো মসজিদ শ্রী রমানাথ রায়ের জমিদার বাড়ি, যা এখন কাপাসিয়া ডিগ্রি কলেজ নামে পরিচিত। ব্রিটিশ শাসনামলে নির্মিত নীলকুঠি, যার অবস্থান কাপাসিয়ার রানীগঞ্জে। আরও রয়েছে একডালা দুর্গ এবং কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে রানীর বাড়ি নামে একটি ঐতিহাসিক স্থান রয়েছে। এসবই কাপাসিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। আর কাপাসিয়ার মানুষ অতিথিপরায়ণ, শান্তিপ্রিয় ও সংস্কৃতি মনস্ক। পহেলা বৈশাখ হোক বা নববর্ষ, বাউল গান থেকে শুরু করে পল্লীগীতি সবই মিশে আছে এখানকার প্রাণে। যদিও বাউল গান ও পল্লীগীতি এখন আর আগের মতো চোখে পড়ে না। প্রিয় দর্শক, কাপাসিয়া শুধু একটি উপজেলা নয়, এটি এক ইতিহাসের নাম, একটি জীবন্ত ঐতিহ্যের নাম। এই মাটির গৌরবকে ধরে রাখাই আমাদের দায়িত্ব। ভালোবাসি কাপাসিয়া, ভালোবাসি বাংলাদেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাপাসিয়ার গৌরব ছড়িয়ে দিন সবার মাঝে। ধন্যবাদ।